আমার বাবা হরিনাথ ছিলেন সেখানকার সব থেকে বড় তান্ত্রিক। লোকে যেমন তাকে সম্মান করত তেমনি তার কথা মেনে চলত। ছোট থেকেই বাবাকে অসাধ্যকে সাধন করতে দেখেছিলাম। সেই থেকেই তন্ত্রবিদ্যার প্রতি আমার তীব্র আকর্ষণ জন্মেছিল। আমিও ভাবতাম বাবার মতো তন্ত্রবিদ্যা শিখে অনেক অনেক বড় তান্ত্রিক হয়ে উঠব, আর তারপরে অনেক টাকা রোজগার করব। বাবা, বলছি আমি পুজোর জোগাড়গুলো করে দিই। প্রতিমা, তুই হঠাৎ এই ঘরে, কি ব্যাপার রে? তুই তো আগে কখনো... আসলে অনেক দিন ধরেই তোমাকে এই কথাটা বলবো বলবো করছিলাম বাবা। বলছি আমি তন্ত্রবিদ্যা শিখতে চাই। আমিও তোমার মতো তান্ত্রিক হতে চাই। তুই তান্ত্রিক হতে চাস? কিন্তু হঠাৎ, মানে আগে তো কখনো তোর মধ্যে এমন কোনো আগ্রহ দেখিনি। আসলে ছোট থেকেই তোমাকে তন্ত্র সাধনা করতে দেখেছি। চোখের নিমেষে ভেলকিবাজির মতো অসম্ভবকে সম্ভব করতে দেখেছি। তাছাড়া এই কাজে এত টাকা যে... প্রতিমা, আজকে যা বলেছিস সেটা যেন আর কখনো মুখে আনিস নে। তন্ত্রবিদ্যা এক সাধনা, এটা কোনো ভেলকিবাজি নয়। এই বিদ্যা জনসাধারণের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য। আর সেটা না হলেই ঘোর সর্বনাশ। কিন্তু বাবা, আমি বলছিলাম যে তোমার উত্তরাধিকারী হিসেবে তুমি যদি আমাকে এই বিদ্যা শিখিয়ে দাও, তাতে সমস্যাটা কোথায়? না প্রতিমা, না। আমি সারাটা জীবন তন্ত্র সাধনা করেছি। যেটুকু শিখেছি মানুষের কল্যাণে কাজে লাগিয়েছি। কিন্তু কেউ যদি এই বিদ্যাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে, তাহলে অনর্থ হয়ে যাবে, তার জীবন নরক হয়ে উঠবে। না বাবা, তুমি বুঝতে পারছো না। আমি এই বিদ্যা শিখে এটাকে আরো অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবো। না না রে মা, তুই এবারে আয়, আমার কাজ আছে। কিন্তু বাবা... বললাম না, আমার কাজ আছে। সেদিন বাবার কথা শুনে আমি তার ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে যেন বাবার প্রতি ভীষণ রাগের জন্ম হয়েছিল। বারবার মনে হচ্ছিল বাবা তার নিজের মেয়েকে এই বিদ্যা শেখালো না। চোখের সামনে আমার দেখা বড়লোক হওয়ার স্বপ্নটা যেন তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছিল। একদিন বাবা আমাকে ডেকে বলল, ও প্রতিমা, এসেছিস? হ্যাঁ, এদিকে আয় তোমা, তোর সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, বলো না। দেখ মা, আমি সারাটা জীবন তন্ত্র সাধনা নিয়ে থেকেছি। এটাকেই ধ্যান জ্ঞান করে যেটুকু পেরেছি মানুষের উপকার করেছি, কিন্তু কখনো কোনো শিষ্য বানাইনি। তার মানে বাবা নিশ্চয়ই আমাকে তার শিষ্য করবে। কেন বাবা? না, কারোর মধ্যে সেই যোগ্যতা আমি খুঁজে পাইনি। এখন আমার বয়স হচ্ছে, আর কদিনই বা বাঁচব। তাই তোকে আমার শেষ ইচ্ছের কথা বলতে চাই। এসব কি অশুভ কথা বলছো বাবা? তোমার কিচ্ছু হবে না। না মা, মৃত্যু কি আর বলে আসে? তাই তোকে বলে দিচ্ছি, আমি মারা গেলে আমার দেহ যেন দাহ করা না হয়। সেই দেহ তুই সমাধি দিস। ও, এই কথা? আমি তো ভাবলাম... আর একটা কথা। এই নিশ্চয়ই আমার লাভের কথা। হ্যাঁ বল।